আমাদের দেশে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হজ করতে যান, আপনারা কি দেখেন না মসজিদে নববীর মতন মসজিদে জোরে আমিন বলা হয়? আপনারা কি দেখেন না মসজিদে হারামে সেখানে জোরে আমিন বলা হয়? আপনারা কি তাদের থেকেও বড় আলেম হয়ে পড়েছেন? যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি তাওহীদের দাওয়াত দিয়ে গেছিলেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার সাহাবীরা ছিল, যে মসজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করেছেন, সেই মসজিদে জোরে আমিন বলা হয়, পায়ের সাথে পা মেলানো হয় এবং রফুল আদাইন করা হয়, বুকের উপর হাত বাঁধে। এটা আপনার চোখে বাঁধে না? বলেন যে সৌদি আরবের রিয়াল খেয়ে এসেছে, নাউজুবিল্লাহ জালে। জি, সৌদি আরব থেকে যদি আপনাকে খেজুর এনে দেওয়া হয়, হ্যাঁ সেটা খুব মজা লাগে। সৌদি আরব থেকে জুব্বা এনে দিলে হ্যাঁ মুফতি সাহেব খুবই আনন্দ হয়। সৌদি আরব থেকে তসবিহ এনে দিলে, সৌদি আরব থেকে জায়নামাজ এনে দিলে, সৌদি আরব থেকে আপনার জমজম কূপের পানি এনে দিলে মুফতি সাহেব খুবই খুশি, বড় হুজুর খুবই খুশি। যদি সৌদি আরব থেকে ইলম নিয়ে এসে দেওয়া হয়, মুফতি সাহেব সহ্য করতে পারেন না। খেজুরটা খুব মজা লাগে, জমজম কূপের পানি খুব মজা লাগে, জায়নামাজটা জুব্বাটা বড় মজা লাগে। অথচ সৌদি আরবের এলেম যখন এনে দেওয়া হয়, সৌদি আরবের ইসলাম যখন এনে দেওয়া হয়, তখন এটা আপনার কাছে ফিতনা মনে হয়। আর সৌদি আরব থেকে জায়নামাজ এনে দিলে, জুব্বা এনে দিলে, এটা আপনার কাছে হাদিয়া মনে হয়। সাবধান হয়ে যেতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ব্যঙ্গ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধুমাত্র অস্বীকারী প্রত্যাখ্যানকারী। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবাকে অস্বীকারীকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে ব্যক্তি করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আসানি ফাকাত আবা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, সেই মূলত আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যারা ব্যঙ্গ করে, এই হাদিস দ্বারা এটাই তো প্রমাণিত হয় যে সকল উম্মাত জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র অস্বীকারী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ব্যঙ্গ করে। আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রফুল আদাইনের হাদিস মানা যাবে না, তাহলে আপনি হাদিসকে অস্বীকার করলেন। যদি বলেন জোরে আমিন বলা যাবে না, বুকের উপর হাত বাঁধা যাবে না, পায়ের সাথে পা মেলানো যাবে না, যদি আপনি এইভাবে বলেন, তাহলে এটাকে আপনি অস্বীকার করলেন। অস্বীকার করলে আপনার জান্নাতে যাওয়ার পথ আপনি বন্ধ করে দিলেন। আপনাকে স্বীকার করতে হবে যে জোরে আমিন বলার হাদিস আছে, পায়ে পা মেলানো হাদিসও আছে, রফুল আদাইন হাদিসও আছে, কিন্তু আমাদের মাযহাব অর্থাৎ আপনারা যে প্রচলিত মাযহাব মানে এই মাযহাবের ভিতরে নেই, এটা বললেই হয়। অথচ অস্বীকার করলে জান্নাতে যাওয়া যাবে না।